যদি প্রত্যেকটা ভাইবা বোর্ডে যদি শর্ত জুড়ে দেওয়া হতো, ভাইবা বোর্ডে যে মুসলিম পরিবারের সন্তান হবে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে অর্থ সহ তেলাওয়াত শোনা হবে, সব ঠিক হয়ে যেত। যেরকম ঠিক কিনা? সব ঠিক হয়ে যেত। কিন্তু তা করা হয়নি। বরঞ্চ ভাইবাতে প্রশ্ন করেছে, নামাজ পড়েন? হ্যাঁ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আপনি মৌলবাদী, সপ্তাহে একদিন পড়বেন। মুখে দাড়ি কেন? মুখে দাড়ি কেন? এরকম করে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে। এই জন্যই 54 বছরে জাতির হাতে সেইভাবে কোরআনটা বোঝার মতো পরিবেশ জাতি পায় নাই। সামনে আমরা এমন চিত্র আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আগামী জাতি গঠনে আমরা আগে জাতিকে দেব হলো কোরআন তুলে। হাতে কি তুলে দেব? কোরআন তুলে দেব। ব্যক্তিকে, আপনার সন্তানকে পাহারা দেবার জন্য কাউকে লাগবে না, কোরআনই আপনার সন্তানকে পাহারা দেবে। উচ্চ শিক্ষিত ছেলে ঢাবিতে পড়ে, ইয়াবা খায়, নেশা করে, সমকামিতায় লিপ্ত, আকাম কুকাম করে বেড়ায়, এর মূল কারণ কি জানেন? নৈতিক শিক্ষার অভাব। ডাক্তার হয়েছে কিন্তু ডাকাত, বুয়েট ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু রডের বদলে বাঁশ দেয়। অনেক বড় উচ্চ শিক্ষিত বাপ মাকে ভাত দেয় না। এগুলো কি আমার দেশে দেখছি কিনা বলেন? এরকম চিত্র আছে না নাই? আমরা ভালো হতে পারিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, লাশ মর্গে আনা হয়েছে। মর্গেও তার নিরাপত্তা হলো না, সেখানে ধর্ষণ করা হয়েছে। 3 বছরের শিশু ধর্ষিত হয়, কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়। সাবেক এক পার্লামেন্টারিয়ানকে কলকাতায় নিয়ে, কালীগঞ্জের এমপি, কলকাতায় নিয়ে তার লাশ টুকরো টুকরো করে, হাড়কে পৃথক করে, গোশতগুলোকে কুটে কুটে কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করা হয়েছে। মানুষ কত নির্মম হলে এই পাশবিক আচরণ করতে পারে? কখন? যখন তার মধ্যে নৈতিকতার শিক্ষা যখন না থাকবে, তখনই এমন চিত্র চিত্রায়িত হয়। আজকে যদি জাতিগতভাবে যদি কোরআন শিক্ষাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, আজকের এই দিনে আমার দেশের জাতীয় শোক ঘোষণা করা লাগতো না। শরীফ ওসমান হাদি এক মুকুটহীন সম্রাটের নাম। আমার দেশে এমন সন্তানের জন্ম হয়, আমরা এটা একটা আশার আলো দেখি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। শরীফ ওসমান হাদিয়ের জন্য হয়ে গেছে একটা সমগ্র একটা বাংলাদেশ। কেন? কি জন্য? হাদি শত্রুকে চিনে দিয়েছে। আমাদের শত্রু কারা? শত্রু না চিনলে আমরা টিকতে পারবো না। আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? আচ্ছা।